০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা যে টাইমটা আমি কাটাই সেটা একান্তই আমার নিজের আর শুধুমাত্র আমার নিজের জন্য। এইটা বলতে পারো আমার সারাদিনের এই ক্লান্তি ভরা দিনটাকে কাটানোর একটা এনার্জি মাত্র। প্রত্যেকদিন সকালবেলা এই ০.৫ ঘন্টাটা আমার কাছে সবথেকে বেশি পিসফুল আর সারাদিনের জন্য নিজেকে একটু রিচার্জ করে নেওয়াও বলতে পারো। আর তারপর আমি নিচে এসে বানিয়ে নিয়েছিলাম ছাতুর শরবত। আগে আমি চিনি দিয়ে ছাতুর শরবত বানাতাম। যেটা খেতে খুব ভালো লাগতো। ছোটবেলায় সুগার ক্রেভিংটা আমার খুব বেশি হতো। কিন্তু এখন আমি চিনি খাওয়া একদমই পছন্দ করি না। আর মিষ্টি জিনিস এখন খেতে খুব একটা ভালোও লাগে না। ব্রেকফাস্ট করার পর তারপর এক মাথা ভর্তি তেল মেখেছিলাম। কারণ কোর্টের দিনগুলোতে তো হেয়ার অয়েল ইউজ করাই হয় না। তো ছুটির দিনগুলো চেষ্টা করি। বেশিক্ষণ আবার তেল মেখে থাকতেও পারি না। তাই তাড়াতাড়ি করে শ্যাম্পু করে চলে এসেছিলাম। তারপর আমার গপুকে একটু স্নান করিয়ে নিলাম। এবার তো গ্রীষ্মকাল আসছে, গপুকে রোজ স্নান করাতে হবে। তাও আবার এমনি, এমনি না, হলুদ চন্দন মাখিয়ে ভালোভাবে স্নান করাতে হবে। এই তো গপুর স্নান হয়ে গেছে। এরপর আমি পুজোটাও করে নিলাম। আর সপ্তাহের অন্যান্য দিনগুলো আমি যত তাড়াহুড়ো করে পুজো করি, এই শনি রবিবারগুলো চেষ্টা করি ঠিক ততটাই টাইম নিয়ে পুজো করার। পুজো করার পর তারপর লাঞ্চ করে নিলাম। লাঞ্চের পর আজকে ঘুমও পাচ্ছিল না, পড়তেও ইচ্ছা হচ্ছিল না। তাই ভাবলাম এই বইটা একটু পড়ি। এই বইটা ভীষণই ভালো, স্পেশালি আমার মতো ওভার থিংকার মানুষদের জন্য। বইটা আমি কিনে পর না ২ বছর মতো হারিয়ে ফেলেছিলাম। আর তারপর আবার খুঁজে পেয়েছি, আর খুঁজে পেয়েছি একদম পারফেক্ট টাইমে। এই সময়ের জন্যই আমার এই বইটা ভীষণ দরকার। তো বইটা পড়তে, পড়তে ৫টা মতো বেজে গেছিল। তারপর একটু চা বানিয়ে নিলাম। তো চলো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা!